আমরা সেই সময় বলেছিলাম যে তৃণমূলটা পশ্চিমবাংলা সরকার থেকে চলে গেলে তৃণমূল দলটা উঠে যাবে, তাদের আর কিন্তু দূরবীন দিয়ে বাইনোকুলার দিয়ে কোথাও দাঁড়িয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গের বিজেপি মানেই তো হচ্ছে গিয়ে তৃণমূলে ঠাসা, এক্স তৃণমূল। তাদের মধ্যে বহু চোরজচ্চ চিটিংবাজ আছে। উচ্চ বর্ণীয় পয়সাওয়ালা মানুষদের মুনাফার জন্য গরিব মানুষ, সেটা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে, তাদেরকে টাইট দেওয়ার জন্য করছে। ভারত পেট্রোলিয়ামের যে সমস্ত পেট্রোল পাম্প ছিল সেগুলো আস্তে আস্তে বেচে পাড়ার মোড়ে জিওর পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। দেখবে আস্তে আস্তে সবুজ রঙের গোটা পেট্রোল পাম্প হচ্ছে। বিজেপি করার কর্মীরা তারা 17 সাল থেকে বিজেপিটা করেছেন, তারপরে তার দোকানটাই শিয়ালদা স্টেশনের বাইরে হচ্ছে ভেঙে দিয়েছেন। আপনি কিন্তু আগে কফিটা পেতাম শিয়ালদা স্টেশনে আমাদের যে হকার কাকাদের থেকে 10 টাকায় কফি পেতাম, 5 টাকায় চা পেতাম, সেটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। আমরা স্টে অর্ডার এনে দিয়েছি। বেআইনি নির্মাণ হলে আপনি অবশ্যই সেই বেআইনি নির্মাণকে হচ্ছে গিয়ে ভাঙবেন, কিন্তু পুনর্বাসন না দিয়ে কেন ভাঙবেন? দিদি, এই মুহূর্তে দেশে দেখা যাচ্ছে একাধিক জিনিসের দাম বেড়েছে। সরকার বলছে সোনা কিনতে না, তার সাথে সাথে দেখা যাচ্ছে তেলেরও প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? শুধু তেলের দাম বেড়েছে এরকম না, এই সময়ের মধ্যে 4বার তেলের দাম বেড়েছে। বারংবার তো আসলে দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাবে বলে হচ্ছে লাফাচ্ছে বিজেপির সরকার, এবং ওই কর্পোরেটের মুনাফা করেই আসলে দেখবে এখন ভারত পেট্রোলিয়ামের যে সমস্ত পেট্রোল পাম্প ছিল সেগুলো আস্তে আস্তে বেচে পাড়ার মোড়ে জিওর পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। দেখবে আস্তে আস্তে সবুজ রঙের গোটা পেট্রোল পাম্প হচ্ছে। এবার এইটা কোথাও দাঁড়িয়ে প্রমাণ করে যে এই তেলের দাম বাড়া এবং এই তেলের দামকে কেন্দ্র করে সাধারণ মানুষের যানবাহনের যে মানে চড়া, সেটা পার্সোনাল হতে পারে, প্রাইভেট হতে মানে পাবলিক হতে পারে, বা এই যে আমরা ওলা উবের বুক করি সেটা হতে পারে, এই সব কিছুর কিন্তু রেট বাড়ছে দিনের পর দিন। এবং যারা এতদিন ধরে হিন্দু রাষ্ট্র বানাবে বলছিল, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, পেট্রোলিয়ামের দাম বাড়ছে, সিলিন্ডারে রান্নার গ্যাসের দাম বাড়ছে, এটাই কি কোথাও দাঁড়িয়ে হিন্দুরা আগের রেটে বা আগের দামে পাচ্ছে? মানে সব জায়গায় তো শুনি হচ্ছে গিয়ে মুসলিমদের টাইট দেবে বলে হচ্ছে সব কিছু নাকি এই বিজেপি আরএসএসের সরকার করছে। আসলে ওরা কোনো হিন্দুকে টাইট দেওয়ার মানে কোনো মুসলিমকে টাইট দেওয়ার জন্য কিছু করছে না। ওরা উচ্চ বর্ণীয় পয়সাওয়ালা মানুষদের মুনাফার জন্য গরিব মানুষ, সেটা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে, বিভিন্ন অন্যান্য বহু ধর্ম ভারতবর্ষে আছে তারা হতে পারে, তাদেরকে টাইট দেওয়ার জন্য করছে। কিন্তু সরকার তো বলছে যে হরমুজ প্রণালীতে অসুবিধা হওয়ার কারণে তেল আসতে পারছে না। এটার অফিসিয়াল রিপোর্ট ওরা দেখাতে পারবে তো? বাইরে যেখান থেকে আসলে তেল এক্সপোর্ট হচ্ছে মানে ইম্পোর্ট হচ্ছে ভারতবর্ষে, সেখানে দাঁড়িয়ে কি তেলের দাম বাড়ছে? এখনও পর্যন্ত যা রিপোর্ট আছে ভারতবর্ষের এখনও পর্যন্ত যা তেল আছে তাতে ক্রাইসিস তো ছেড়ে দিন, আগামী কয়েক মাসের কোনো ক্রাইসিসের নামগন্ধ নেই এখনও পর্যন্ত যা আছে। ক্রাইসিস কোনোদিনই হতে পারে না বা ক্রাইসিস হয় না এটা আমি বলছি না, নিশ্চিতভাবে মানে ইম্পোর্ট করার ক্ষেত্রে বা এক্সপোর্ট করার ক্ষেত্রে দুইতেই বেশ কিছু ক্রাইসিস হতে পারে, কিন্তু এই মুহূর্তে যা তেল ভারতবর্ষের স্টকে আছে তাতে আগামী বেশ কয়েক দিন হচ্ছে কি এটায় কোনো ক্রাইসিস হতে পারে এরকম কোনো সম্ভাবনা নেই। দিদি, আমরা দেখতে পেলাম সম্প্রতি নতুন সরকার আসার পরে রাজ্যের একাধিক জায়গায় হকার উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যে প্রধান বিরোধী দল রয়েছে সেটা হলো টিএমসি। টিএমসির 80 জন বিধায়ক জেতার পরে তারা সাধারণ জনগণের পাশে দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে বামেরাই সেই গিয়ে। বামেদের এত কিসের দায়বদ্ধতা যে তারা সাধারণ জনগণের পাশে গিয়ে দাঁড়াচ্ছে? কিন্তু মানে আসল বিষয় তো হলো যে যাদের উচ্ছেদ করা হচ্ছে তারাই তো ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছিল, তাহলে কেন বাম তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে? দেখো, গরিব মানুষের যখন সমস্যা হয়, আমাদের রাজনীতি, আমাদের ইতিহাস, এই রাজনীতির ইতিহাস আমাদেরকে বলে কোনো রাজনৈতিক রং না দেখে মানুষের পাশে দাঁড়াতে। আমরা যখন কোনো নির্বাচনের আগে বা কোনো জায়গায় বলার সময় যখন বলেছি যে বামপন্থীদের জেতান, বামপন্থীদের জেতালে আপনার বাড়ির ছেলেমেয়েটার শিক্ষার অধিকার, আপনার বাড়ির ছেলেমেয়েটার কাজের অধিকার, আপনার বাড়ির মা বোনেদের সুরক্ষার অধিকার, আপনার কাজের অধিকারকে আমরা সুনিশ্চিত করব। তার সাথে আরেকটা কথাও আমরা যেটা বলি সেটা হচ্ছে কোনো রাজনৈতিক রং না দেখে। এই যে আমাদের ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান রানাদা, রানাদা যে জিতেছেন, হসপিটাল ভিজিটে যাচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন গোটা বিধানসভাটা জুড়ে, এই যে ওখানে দাঁড়িয়ে উনি যে উন্নয়নের কথা ভেবেছেন সেটা কি শুধুমাত্র বামপন্থী পরিবারগুলোর জন্য? নিশ্চিতভাবে না। উন্নয়ন হলে তো সবারই হবে, বামপন্থী ডানপন্থী সবারই উন্নয়ন হবে। আর তুমি প্রধান বিরোধী দলের কথা বলছো, এই কথা আমরা তৃণমূল 2011 সালে যখন ক্ষমতায় এসেছিলো, যখন 16 সালে বলেছিল বামেদের মানে বিরোধীদের শূন্য করে দেবে মমতা ব্যানার্জি বলেছিলেন, আমরা সেই সময় বলেছিলাম যে তৃণমূলটা পশ্চিমবাংলা সরকার থেকে চলে গেলে তৃণমূল দলটা উঠে যাবে। আমরা যে আসলে ঠিক কথা বলেছিলাম 2026 সালে একেবারে সিটের নিরিখে যারা প্রধান বিরোধী দল তাদের আর কিন্তু দূরবীন দিয়ে বাইনোকুলার দিয়ে কোথাও দাঁড়িয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না।
যারা দিনের পর দিন আমাদের ছাত্র সংগঠনের কর্মীদের ওপর, নেতৃত্বদের ওপর বহু হম্বিতম্বি করেছে, রাস্তায় দাঁড়িয়ে যখন পুলিশ আমাদেরকে হেকেল করছে, তারপরেও কেসটা কিন্তু আমাদের নামেই মিথ্যাভাবে করা হয়েছে। দিনের পর দিন তারাই যখন হচ্ছে প্রেসকে ডেকে বাইট দিয়েছে, নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, অকথা বলেছেন আমাদের নামে, তারাই আজকে দাঁড়িয়ে ইস্তফা দিয়ে, এই অরূপ চক্রবর্তীদের কথা বলছি, তারাই দাঁড়িয়ে ইস্তফা দিয়ে আজকে ওই দলের হোমরা চোমরারা কোথায় জিজ্ঞেস করছে। আচ্ছা, আমাদের দলের মধ্যে যদি কোনো সমস্যা হয়, আমি কি ইস্তফা দিয়ে বাইরে গিয়ে বলবো, নাকি আমি আমার দলের মধ্যে আলোচনা করব? যদি আমি দলটাকেই ভালোবাসি আর আমি যদি ধান্দাবাজ হই, আমার তৃণমূলে ধান্দা করা হয়ে গেছে, আমি এরপরে বিজেপিতে গিয়ে ধান্দা করবো। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বলেছেন ভালো তৃণমূল। এবার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল? আমার তো তাহলে সব থেকে বড় প্রশ্ন, শুভেন্দু অধিকারী কোন তৃণমূল, ভালো তৃণমূল? সেই জন্য চিফ মিনিস্টার করে দিলেন। গোটা তৃণমূল, পশ্চিমবঙ্গের বিজেপি মানেই তো হচ্ছে গিয়ে তৃণমূলে ঠাসা, এক্স তৃণমূল। পশ্চিমবাংলার বুনিয়াদি বিজেপি কজন আছেন? ম্যাক্সিমামটাই তো তৃণমূল থেকে হচ্ছে বেনজল নিয়ে গিয়ে হচ্ছে গিয়ে ঘর গড়িয়েছেন। তাহলে তারা ভারত তৃণমূল আগে নিয়ে নিয়েছেন বলে তাদের মধ্যে বহু চোরজচ্চ চিটিংবাজ আছে। এই যে নারদার সময়, স্টিং অপারেশনের সময় আমাদের এই মুহূর্তের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকেই তো হচ্ছে গিয়ে হাত পেতে টাকা নিতে দেখা গেছে। বলছে সব ফাইল খুলবে, তাহলে সেই ফাইলটাও খুলবে তো? আমাদের একটাই কথা, তুমি যে প্রশ্নটা শুরুতে করেছিলে যে হকারদের কথা, গরিব মানুষদের লড়াইয়ে বামপন্থীরা আজীবন ছিল। আমাদের প্রাক্তন জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি একটা কথা বলতেন, যে যখন চারিপাশে বলছে বামপন্থীরা শূন্য হয়ে গেছে, যে একজনও মানুষ যখন প্রতিবাদের কথা বলবে, সাধারণ গরিব মানুষের হয়ে কথা বলবে, তাতে আমাদের সিট থাকুক না থাকুক, আমাদের ভোট সংখ্যা কমে যাক, তাহলেও কিন্তু বামপন্থার কোনো দিন পতন হয় না, বামপন্থার কোনো দিন মৃত্যু হয় না। কারণ সাধারণ মানুষের লড়াই আন্দোলন থেকে বামপন্থার জন্ম হয়, পুনর্জাগরণ হয়। আমরা মনে করেছি এইবারে মানুষ আমাদের ওপর আস্থা ফিরতে শুরু করেছে। কারণ বিজেপি করার কর্মীরা, তোমাকে একটু আগে বলার সময় যখন বলছিলাম যে বিজেপি করার কর্মীরা, তারা 17 সাল থেকে বিজেপিটা করেছেন, তারপরে তার দোকানটাই শিয়ালদা স্টেশনের বাইরে হচ্ছে ভেঙে দিয়েছেন। বিজেপি এটাকে দেখাতে চাইছে যে ভেঙেছি যখন সবার ভেঙেছে, আমাদের সমর্থকদেরও রেয়াত করেনি। কিন্তু এই সাধারণ মানুষই কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপিকে হচ্ছে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন এবং উল্লাস করেছেন যে ওনারা ভালো থাকতে পারবেন। আমার একটাই কথা, অবৈধ নির্মাণ হতেই পারে, কারণ তৃণমূল এই সময় দাঁড়িয়ে যা মানে মানে যা হচ্ছে বেয়াদবি করে গেছে পয়সা করি নিয়ে, তাহলে তাদেরকে গিয়ে আগে ধরুন। সেই বেআইনি নির্মাণগুলো যখন হয়েছে, কেন্দ্রের সরকারে বসে বসে মদত দিয়েছে তো বিজেপিও কম না। তাহলে বেআইনি নির্মাণ যখন হয়েছে, যে বেআইনি নির্মাণের ভিত্তিতে বা বেআইনিভাবে দোকানগুলো বসেছে, তাহলে তাদের একটা অল্টারনেটিভ জায়গা দেওয়া হোক ব্যবসা করার জন্য। সাধারণ মানুষের পেটে লাথি মারা হচ্ছে কেন? আর যদি এই যে বাইরে, আমি শিয়ালদা স্টেশন দিয়ে যখন যাতায়াত করছি উচ্ছেদের পরে, আমরা দেখছি খাঁ করছে শিয়ালদা স্টেশন। অন্যদিকে মিও আমরেতে, কুকসানে বা ওই যে জনআহারে যে দোকানগুলো শিয়ালদা স্টেশনে আছে, সেই দোকানগুলোতে হচ্ছে গিয়ে কফির দাম ছিল 20 টাকা, এখন 25 টাকা হয়ে গেছে। আপনি কিন্তু আগে কফিটা পেতাম শিয়ালদা স্টেশনে আমাদের যে হকার কাকাদের থেকে 10 টাকায় কফি পেতাম, 5 টাকায় চা পেতাম, সেটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। এদিকে আমাকে কিন্তু ওটা তাহলে কিনে খেতে হবে, আমাকে বাধ্যতামূলক করে দিল যে গরিব লোক তোমায় কম টাকায় দিচ্ছিল, এবার তোমার যে স্যালারি আছে, তোমার যা পয়সা আছে, তোমার যে ইনকাম আছে তাই আছে, কিন্তু তোমাকে কিন্তু বেশি টাকা দিয়ে জিনিস কিনে খেতে হবে। আমি মাসের শেষে আমার যখন 10,000 টাকায় সংসার চালাবো না, বাইকে তেল ভরবো না, হচ্ছে বাবা মায়ের ওষুধ কিনবো বাড়িতে, তারপরে আমি 20 টাকা দিয়ে কফিটা কিনে খাবো। সোনার দোকান বানিয়ে দিয়েছে ইয়ের মধ্যে, কমপ্লেক্সের মধ্যে, শিয়ালদার মধ্যে অঞ্জলি জুয়েলার্স। কজন পয়সা কিনতে পারবে এখন? 10 গ্রাম সোনার দাম হচ্ছে প্রায় 1,54,000 টাকা আজকের দিনে, আজকের রেটে। কে কিনবে ওখান থেকে? মানে গোটা সিস্টেমটাকে বড় লোকদের জন্য ঝাঁ চকচকে করে দিতে চাইছে। এই যে তপসিয়ায় কদিন আগে বেআইনি নির্মাণ বলে বাড়ি ভাঙতে গেল, আমরা স্টে অর্ডার এনে দিয়েছি। বেআইনি নির্মাণ হলে আপনি অবশ্যই সেই বেআইনি নির্মাণকে হচ্ছে গিয়ে ভাঙবেন, কিন্তু পুনর্বাসন না দিয়ে কেন ভাঙবেন? তৃণমূলের জামানায়, মমতা ব্যানার্জির জামানায়, ভোট থেকে 6 মাস আগে এই যে আমাদের চৌরঙ্গি বিধানসভা অঞ্চলের মুসলিম ইনস্টিটিউট, রাফি আহমেদ কিডভাইড রোডের ওপরে যে ফুটপাতের ওপর যে মানুষ ছাউনি করে থাকছিলেন, সেই ছাউনিগুলোকে হঠাৎ কর্পোরেশন এসে উচ্ছেদ করে দিলেন। আমরা গিয়ে পাশে দাঁড়িয়েছিলাম, কারণ এই যে বুলডোজার পলিটিক্সের রাজ, এই যে বুলডোজারের রাজ, এই বুলডোজার রাজের যে উদাহরণ আমরা গুজরাটে দেখেছি, আমরা দিল্লিতে দেখেছি, আমরা মানে বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে দাঁড়িয়ে আসলে বিজেপি রাজ্যের সরকার চালিয়েছে, মানে ডাবল ইঞ্জিনের সরকার যেখানে চলছিল, আমরা দেখেছি। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই মুসলিম ইনস্টিটিউটের উপরে কলকাতা শহরে তুলে দিচ্ছে, ওরা বলছে ওরা 25 বছর ধরে ওই ফুটপাতে থাকে, ওদের ভোটার কার্ড সব আছে। তাহলে যাদের ভোটে জিতলো,
ভোটার কার্ড ওখানে, ভোট দিতে পারবেন কিন্তু মাথার উপরে ছাদ নেই। স্কুলের বাচ্চা কাচ্চা অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এসে হোস পাইপ দিয়ে জল মেরে দিয়েছে, সব হচ্ছে কি ভিজে নষ্ট হয়ে গেছে। তাদের অ্যাডমিট কার্ড বিকাশ ভবন থেকে বার করে দেওয়ার সমস্ত কাজই আমরা করেছি। তখন কিন্তু আমাদের বিধানসভার ঝুলিতে একটাও সিট ছিল না। আমাদের একটাই মাথার মধ্যে কথা ছিল যে সাধারণ মানুষের জন্য লড়তে হবে, ওদের পাশে দাঁড়াতে হবে। ও যেদিন তুলে দিল সেদিন রাত্রের খাবার বলুন, মাথার উপর ত্রিপল দেওয়া বলুন, তৃণমূল কিন্তু এসে দেয়নি, বা অন্য রাজনৈতিক যারা আজকের দিনে দাঁড়িয়ে ক্ষমতা আছে তারাও কিন্তু দিতে আসেনি, গেছিলো কিন্তু এই বামপন্থীরাই। আর আজকের দিনে দাঁড়িয়ে যখন স্টেশনে স্টেশনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বামপন্থীরা লড়ছে, তৃণমূলকে তো দেখাই যাচ্ছে না, আউট অফ সাইট হয়ে গেছে, দুদিন পরে মানুষের আউট অফ মাইন্ড হয়ে যাবে।